বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পবিত্র কোরআনের একটি সূরার অলৌকিক শক্তি আপনাদের সামনে শেয়ার করব, যে সূরার বরকতে ক্যান্সার রোগ পর্যন্ত ভালো হয়ে যায়। এই ব্যাপারে আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি মাদ্দাজিল্লুহুল আলী ওনার কিতাব আশ্চর্য কোরআন এর 121 পৃষ্ঠায় এই সূরার ওজিফাটি এবং এই সংক্রান্ত একটি অলৌকিক ঘটনা লিপিবদ্ধ করেছেন। ঘটনাটি হলো, তিনি বলেন, আমাদের পাকিস্তানের সিন্ধু প্রদেশের এক হিন্দু দম্পতির ইসলাম গ্রহণের একটি চমকপ্রদ কাহিনী রয়েছে। এক হিন্দু যুবক দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়ে দেশের সবচেয়ে নামকরা বড় হাসপাতাল থেকে সে আর বাঁচবে না বলে ফেরত পাঠিয়ে দেয়। সে সঙ্গে বলে দেয় এই কটা দিন সে ভালো মন্দ যা কিছু খেতে চায় তাই তাকে খাওয়ানো হোক। কথা জানতে পেরে সে একদম ভেঙে পড়ে। আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন পৃথিবীর আলো বাতাসে সে বেঁচে থাকতে পারবে। এরপর অকালে ঢলে পড়তে হবে তাকে মৃত্যুর কোলে। এই চিন্তা তাকে কুঁকড়ে খেতে থাকে। এমনই হতাশাপূর্ণ একদিন তার নবযৌবনা স্ত্রীকে পাশে বসিয়ে নানা ধরনের কথাবার্তা আলাপ গল্প করতে থাকে। অনেকটা বিদায় লগ্নের বিদায়ী আলাপের মতো অশ্রু বিগলিত নয়নে সে তার স্ত্রীকে জড়িয়ে ধরে বলে, আর মাত্র কটি দিনই আমরা এইভাবে আনন্দ ঘনভাবে কাটাতে পারবো। এরপর জীবনের তরে তোমাকে বিধবা করে রেখে চলে যেতে হবে, কারণ এই মরণবেদী ক্যান্সার থেকে মুক্তি পাওয়ার আমার আর বিন্দুমাত্র সম্ভাবনা নেই। কারণ অন্য কোনো ক্যান্সারে উন্নত চিকিৎসায় আরোগ্য লাভ করা সম্ভব হলেও ব্লাড ক্যান্সার থেকে ভালো হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তাছাড়া আমার নাকি সমস্ত রক্তই জীবাণুতে ভরে গেছে। তার স্ত্রী মমতাভরা কণ্ঠে বলে, তা ঠিক, কিন্তু তুমি যদি আমার কথা শোনো, আমি যেভাবে বলি সেভাবে চলো, আমার সঙ্গে প্রতিজ্ঞা করো ভবিষ্যতে কোনোদিন আমার কোনো কথা অমান্য করবে না, তাহলে তোমাকে আমি একটি জীবন সঞ্জীবনী সুধা দেব, যা পান করলে তুমি চিরতরে আরোগ্য লাভ করবে, একদম সুস্থ হয়ে সাধারণ জীবনযাপন করতে পারবে। আমরা একত্রে আরো দীর্ঘকাল মধুময় দাম্পত্য জীবন কাটাতে পারব, সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে পারব। স্বামী শুকনো হাসি দিয়ে বলে, কি যে বলো, দেশের তাবৎ ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, সব হাসপাতাল বের করে দিয়েছে, পৃথিবীর কোথাও নাকি এই রোগের আর কোনো চিকিৎসা নেই, মৃত্যুই এই ব্লাড ক্যান্সারের একমাত্র চিকিৎসা। সেখানে তোমার কাছে হঠাৎ করে এমন কি ওষুধ এসে পড়ল যা সেবন করলে নির্ঘাত মৃত্যুর হাত থেকে আমরা ফিরে আসতে পারবো। স্ত্রী বলল, অবশ্যই, আর হ্যাঁ, তুমি কি আমাকে ভালোবাসো না? স্বামী বলল, ভালোবাসি না মানে? আলবৎ ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। স্ত্রী, তুমি যদি আমাকে সত্যি সত্যি ভালোবাসো এবং মন থেকে ভালোবাসো, তবে আমার সঙ্গে প্রতিজ্ঞা করো, দেখবে তুমি একদম ভালো হয়ে যাবে, পূর্ণ সুস্থতা লাভ করবে, সুদীর্ঘকাল আমরা সুখ স্বাচ্ছন্দ্যে একত্রে জীবন কাটাতে পারবো। তাহলে বলো, আমার কথা মানবে কিনা? স্বামী বলল, পাগলি কোথাকার, তোমার কথা তো আমি এমনিতেই মানি, তো যা হোক। স্বামী বলে, গোটা জীবনের মতো আজও তুমি যা বলবে আমি তাই মেনে চলবো, দিব্যি করে বলছি। এরপর স্ত্রী তার পাশে চেয়ার টেনে বসে পড়ে, কাছে এক জগ পানি নিয়ে কি যেন পরে পরে তাতে ফুঁক দিতে থাকে। কয়েকবার এমন করার পর সে স্বামীকে সেখান থেকে কিছু পানি খাইয়ে দেয় এবং রোজ নিয়ম করে তা খাওয়াতে থাকে। আল্লাহর বিশেষ রহমতে কয়েকদিন পর থেকেই তার সুফল পেতে শুরু করে এবং সময় গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সে সুস্থ হয়ে উঠতে থাকে। এক পর্যায়ে নিজেকে পরিপূর্ণ সুস্থ বলে মনে হয়। তারপর সে একদিন হাসপাতালে গিয়ে টেস্ট করে দেখে তার রক্তে আর ক্যান্সারের কোনো জীবাণুই নেই। ব্যাপারটা তার কাছে বিস্ময়কর এবং অবিশ্বাস্য মনে হয়। তখন স্ত্রীকে সবকিছু খুলে বলে। স্ত্রী বলে, এমনি তো হওয়ার কথা, আচ্ছা এরপরও যদি তোমার পুরা বিশ্বাস না হয় তাহলে ক্যান্সার বিশেষায়িত হাসপাতালে গিয়ে আবার পরীক্ষা করে দেখো। স্বামী তাই করে। সেখান থেকেও একই রিপোর্ট যে রক্তে কোনো ক্যান্সারের জীবাণু বা আলামত নেই, একদম সে সুস্থ এবং নিরাপদ হয়ে গেছে। এতে তার বিস্ময়ের মাত্রা আরো বেড়ে যায়। কিন্তু স্ত্রীর মুস্কি মুস্কি হাসি দেখে সে বলে, আচ্ছা প্রিয়তমা, আর লুকিয়ে রেখো না, বলো আসলে কেন, কিভাবে এমন হলো? স্ত্রী বলে, সব কিছু খুলে বলবো, তার আগে তোমার প্রতিশ্রুতি রক্ষা করো, যা আমার সঙ্গে করেছ। স্বামী বলে, ঠিক আছে, অবশ্যই সেই প্রতিশ্রুতি রক্ষা করব। এখন বলো, তোমার কি সেই কথা
যা আমাকে পালন করতে হবে? তোমার কথা মতো আমি নতুন করে জীবন ফিরে পেয়েছি, মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি। বলো, তোমার কি সেই আবদার? তখন স্ত্রী বলল, আমার ছোট্ট একটি আবদার, আর তা হচ্ছে তোমাকে কালমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে। এ কথা শোনা মাত্র সে যেন আকাশ থেকে পড়ে যায়। বিস্ময়ে হতবাক হয়ে তার দিকে বিস্ফারিত চোখে চেয়ে থাকে। সম্বিত হারা হয়। বেশক্ষণ পর সম্বিত ফিরে পেয়ে সে জিজ্ঞেস করে, তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? স্ত্রী বলে, আমার মাথা সম্পূর্ণ ঠিক আছে। আমি বুঝে শুনে অতি ঠান্ডা মাথায় বলছি, আমি তোমার প্রাণের স্ত্রী। আমার কথা মতো চলার কারণে তুমি নতুন করে জীবন পেয়েছ। নিশ্চিত মৃত্যু থেকে আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করেছে। এখন তুমি আমার সঙ্গে করা প্রতিশ্রুতি রক্ষা করো। দেরি না করে কলমা পড়ে মুসলমান হয়ে যাও, না হয় আবার বিপদ আসতে পারে। স্বামী বিস্ময়ের ঘুরে আবদ্ধ অবস্থায় বলে, আমি তো কল্পনাই করতে পারিনি তুমি আমার কাছে এমন প্রস্তাব রাখবে, আমাকে এমন কথা বলবে। স্ত্রী বলে, জি হ্যাঁ, তোমার কথা একদম সঠিক, কিন্তু প্রতিজ্ঞা রক্ষা করা ছাড়া এখন আর অন্য কোনো পথ নেই, তাই প্রতিজ্ঞা রক্ষা করে দেখাও। স্বামী বলে, তার মানে তুমিও কি মুসলমান হয়ে গেছো? স্ত্রী বলে, হ্যাঁ, আমি মুসলমান হয়ে গেছি এবং বহু আগে থেকে। স্বামী তখন বলে, কিন্তু তোমার বাবা না চূড়ান্ত পর্যায়ের গোঁড়া হিন্দু? তিনি নিজেই তো অন্যদের হিন্দু ধর্মে দীক্ষিত করেন। তিনি তোমার এই কথা জানতে পারলে তো তোমাকে আস্ত জবাই করে ফেলবেন। তুমি এমন কট্টরপন্থী হিন্দু পরিবারের মেয়ে হয়েও কিভাবে মুসলমান হলে? স্ত্রী বলে, সে এক লম্বা কাহিনী, সবই বলবো, তুমি সবকিছুই জানতে পারবে। তবে তার আগে তোমার প্রতিজ্ঞা অনুযায়ী তুমি কলমা পড়ে মুসলমান হয়ে যাও। এতক্ষণে স্বামী আচ্ছা কায়দা মতো আটকে গিয়েছিল। কৃত প্রতিশ্রুতি থেকে তার সরে আসার কোনো পথ বা উপায় ছিল না। ফলে অনেকটা বাধ্য হয়ে তাকে কলমা পড়ে মুসলমান হয়ে যেতে হয়। আলহামদুলিল্লাহ, স্বামী মুসলমান হয়ে যায় এবং বলে, ঠিক আছে, আমি আমার প্রতিশ্রুতি পালন করেছি। এখন বলো, কি সেই তোমার ইসলাম গ্রহণের উপখ্যান? স্ত্রী বলে যায়, আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি তখন আমার সঙ্গে এক মুসলিম মেয়েও পড়তো। সে খুব ভালো ছাত্রী ও ভালো মনের হওয়ায় তার সঙ্গে আমার গভীর সম্পর্ক গড়ে ওঠে এবং তাকে আমার বান্ধবী হিসেবে গ্রহণ করে নেয়। তারা আমাদের মহল্লাতে বাস করত। অন্য ভাষায় বলা যায় তারা আমাদের প্রতিবেশী ছিল। আমি বিকেলবেলা তাদের বাড়ি খেলতে যেতাম। তার আম্মাও ছিলেন খুব ভালো এবং ধার্মিক মানুষ। তিনি মুসলিম শিশুদের কোরআন শরীফ পড়া শিখাতেন। আমার বান্ধবীও তার মায়ের কাছে কোরআন পড়া শিখত। তখন আমিও তাদের কাছে বসে তা শুনতাম। আমি শৈশব থেকেই ছিলাম ভীষণ মেধাবী। আমার বান্ধবী যা যা পড়ত আমি সেগুলো শুনে শুনে মুখস্থ করে ফেলতাম এবং কৌতূহলী হয়ে খালাম্মাকে তা শোনাতাম। খালাম্মা বেশ কিছুদিন আমার এমন আগ্রহ এবং মেধা দেখে বলেন, আদরের মিয়া আমার, তুমি তো রোজ বিকেলে খেলা করতে আমাদের বাড়ি আসো এবং শুনে শুনে আরবি পড়া মুখস্থ করে ফেলো। অতএব যদি নিয়মিতভাবে তোমার বান্ধবীর সঙ্গে পড়তে থাকো তাহলে খুব ভালো হবে। আমি বলি, ঠিক আছে, তাই হবে। খালাম্মা বললেন, তবে একথা কাউকে বলা যাবে না। বলি, ঠিক আছে, কাউকে বলবো না। এরপর এভাবে 2 বছরের মধ্যে গোটা কোরআন শরীফ সুন্দর করে পড়তে শিখি এবং তাকে বলি, খালাম্মা, অন্য মেয়েরা তো বাসায় গিয়েও কোরআন পড়তে পারে, কিন্তু আমি তো পারি না। তখন তিনি বলেন, সমস্যা নেই, ধৈর্য ধরো, সুযোগ একদিন এসে যাবে। তবে তার আগে তোমাকে একটি জিনিস শিখিয়ে দেয়, তা হলো পবিত্র কোরআনে আলাম নাশরাহ লাকা এই সূরা আছে, যেটি তুমি মুখস্থ করে নিয়েছো। এই সূরাটি সম্পর্কে এক আল্লাহওয়ালা বুজুর্গ বলেছেন, কেউ যদি খাঁটি মনে এই সূরাটি পড়ে কোনো রোগীকে ফু দেয় বা পানিতে ফু দেয়, সে পানি রোগীকে খাওয়ায়, তাহলে যে কোনো জটিল কঠিন রোগ থেকে আল্লাহ পাক তাকে আরোগ্য দান করেন। এই আমলটি মনে রাখলে ভবিষ্যতে তোমার কাজে লাগবে। তিনি এই ধরনের আরো বহু কিছু শুনিয়েছিলেন এবং শিখিয়েছিলেন। এরপর ধীরে ধীরে বড় হয়ে উঠি এবং আমার বিয়ে ঠিক হয়ে গেল। আমি তার কাছে গিয়ে বলি, খালাম্মা, এতদিন বিভিন্ন বাহানায় আপনাদের বাড়ি এসে কোরআন চর্চা করতাম, কিন্তু এখন বিয়ে হয়ে গেলে তা তো সম্ভব নয়। এই অবস্থায় আমি কি করব? আমাকে তো আপনি মুসলমানও বানিয়ে নিয়েছেন, সেই ঈমানেরই বা কি হবে? তিনি অভয় দিয়ে বলেন, সমস্যা নেই, যতদিন পরিবেশ অনুকূলে না আসে ততদিন তোমার ঈমান গোপন রাখবে, আর তোমার বিয়ের পর তোমার কাছে কোরআন শরীফ পাঠানোর ব্যবস্থা আমি করব। একথা শুনে আমি ভীষণ খুশি হই। যেহেতু তাদের সঙ্গে আমাদের পারিবারিক সুসম্পর্ক গড়ে উঠেছিল, তাই বিয়ের সময় আম্মু তাকে দাওয়াত দিলে তিনি আম্মার সঙ্গে পরামর্শ করে কয়েক সেট জামা কাপড় উপহার দেন এবং তা প্যাকিং করার সময়
কৌশলে তার ভিতর এক কপি কোরআন শরীফ সুন্দর করে রেখে দেন এবং বলেন, আমি চাই এই গিফট প্যাকেটটি একদম তার শ্বশুর বাড়ি নিয়ে ওদের সামনে খুলবে, এতে বরপক্ষ খুব খুশি হবে। আম্মু বলেন, তা মন্দ হয় না। এরপর তাই করা হয় এবং আমাদের বাড়ি গিয়ে আমি কৌশলে সে কোরআন শরীফটি নিরাপদ জায়গায় লুকিয়ে রাখি। এরপর বিয়ের পর সেই কোরআন শরীফটি আমি এখানে নিয়ে আসি এবং তুমি যখন অফিসে চলে যাও আমি সেই কোরআন শরীফ বের করে তেলাওয়াত করতাম, খুব সতর্কতার সঙ্গে, যেন বাড়ির অন্য কেউ টের না পায়। এতদিন ধরে এভাবে আমার ঈমান লুকিয়ে রেখেছি। এরপরের সব কিছুই তো তোমার চোখের সামনে। তোমার মরণবেদী ক্যান্সার আক্রান্ত হওয়া, ডাক্তার কর্তৃক তোমার আর বেঁচে না থাকার ঘোষণা, হাসপাতাল থেকে বের করে দেয়া, এরপর পবিত্র কোরআনের সূরা পড়ে আয়াত পড়ে পড়ে আমি ফুঁক দিয়ে তা তোমাকে পান করানো এবং আল্লাহর রহমতে তুমি পরিপূর্ণ সুস্থ হয়ে ওঠা, এসব কিছুই শুধু ইতিহাস। এখন আমরা চিরসুখী এক মুসলিম দম্পতি। যেহেতু আল্লাহ পাক আপনাকে নতুন জীবন দান করেছেন এবং আমাদের দুইজনের ঈমান কবুল করে নিয়েছেন, তাই বাকি জীবনটা আমাদের দ্বীন ইসলামের জন্য কোরবান করে দেয়া দরকার। রমজান যেহেতু কুরআন নাজিলের মাস, এই মাসে পবিত্র কুরআন পড়াশোনাকে নিত্যদিনের সঙ্গী বানিয়ে নিন। এই কুরআন শুধুমাত্র একটি সাধারণ বই নয়, এটি একটি মুজেজা। এর পরতে পরতে আছে আমাদের জন্য কল্যাণ, বরকত ও শেফা। আপনার ঘরে কেহ কঠিন রোগী থাকলে তাকেও প্রতিদিন সূরা আলাম নাশরাহ লাকা পড়ে পানিতে ফুঁক দিয়ে সে পানি পান করাবেন। ইনশাআল্লাহ আল্লাহ কঠিন রোগ থেকে রোগীকে সুস্থতা দান করবেন। আপনি যদি রমজানে কুরআন পড়ার নিয়ত করেন, কমেন্টে ইনশাআল্লাহ লিখে জানাবেন, তাহলে আমরাও জানতে পারব এবং যারা পড়ে না তারা কুরআন পাঠে উৎসাহিত হবে।